নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে দেখো সকালবেলায় কিন্তু ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম, কর্তামশাই আর আমি। বুঝতেই পারছো যে কতটা ভোরে বেরিয়েছিলাম, চারিদিকে কুয়াশা ঘেরা সকাল একদম। কিন্তু গিয়েও আমাদের কোনো লাভ হলো না, জানো তো বন্ধুরা, কারণ বাসটা আজকে ছিলই না। মানে বাস মিস করিনি, কিন্তু বাসটা আজকে ক্যান্সেল ছিল। যাই হোক, আমরা জানতাম না যে রবিবারে এইদিকে ওই বাসটা চলে না বলে, ওই জন্য যেতে পারলাম না। তারপরে কর্তামশাই ট্রেনে করে চলে গেছে, আমি চলে এসেছিলাম। দিদি দেখো উনুনটাকে সারিয়ে নিল, নেওয়ার পরে ভগ্নিপদ দেখো এখানে কিন্তু চালে নুন মাখছে। অনেক চাল, এটা কিন্তু মুড়ি ভাজা হবে। আগে জল দিয়ে ধুয়ে তারপর নুন মেখে এটাকে কিন্তু রোদে দিয়ে দিয়েছিল, তারপরে এটা মুড়ি হবে। আর ছোটো বোন দেখো এখানে মানে দিদি আর ছোটো বোন দুজনেই বসেছে। ছোটো বোন আঁশ ছাড়িয়ে দিয়েছে, আর দিদি বসে বসে সব ছোটো মাছগুলোকে কিন্তু কেটে নিচ্ছে। একদম ছোট্ট ছোট্ট মাছ, এগুলো কিন্তু সুন্দর করে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছে। তারপরেই আজকে ওই মাছগুলো কিন্তু দুপুরবেলা রান্না হয়নি, আমাদের নেমন্তন্ন ছিল আমার এক আত্মীয়ের বাড়িতে। মানে কি বলবো তোমাদেরকে, কিভাবে বোঝাবো যে কোন আত্মীয়। আমার বোনপোর শ্বশুরবাড়ি কিন্তু আমার বোনের বাড়ির পাশে, তাই বোনপোর শ্বশুরবাড়িতে নেমন্তন্ন ছিল। ওখানেই দেখো দিদির নাতনি, দিদি, আমি সবাই মিলে কিন্তু একটু কাটাকুটি করে দিলাম। আর এই যে দিদির বেয়ান রান্না করে টোরে সব একদম পুরো গোছানো হয়ে গেছে। দুপুরবেলা আমরা খেতে গেছি, তখন কিন্তু লেবু পেঁয়াজ ওই সব কাটছে। আর ছোটো বোন দেখো যথারীতি ওখানে গিয়েও কিন্তু সেই খাবার দেওয়ার দায়িত্বটা সব জায়গাতে যেন ওরই থাকে। ও খাবারটা দিয়ে নিচ্ছে, ভাত ফাত বেড়ে রেডি করে নিচ্ছে সব, যাতে দিতে পারে সবাইকে গুছিয়ে খেতে দিয়ে দেবে। ওই জন্য ভাতটা আগে বেড়ে নিচ্ছে। আর যেহেতু কাঠের জালে রান্না, তো তাই হাঁড়িটা সর্ব জায়গায় নেওয়া যায় না, তাই জন্য কিন্তু গামলার মধ্যে করে তুলে নিচ্ছে। তারপরে দেখো ছোটো বোন খেতে দিয়েছে, দিয়ে ছোটো বোন খেতে বসেছে, আর আমার দিদির বেয়ান কিন্তু সবাইকে পরিবেশন করছে। আমরা সবাই খেতে বসে গেছি। আর খাবারের মধ্যে ছিল দেখো চিংড়ি মাছের মাথাগুলো, চিংড়ি মাছগুলো খুব বড় বড় ছিল, তাই জন্য চিংড়ি মাছের মাথা বেটে বড়া করেছে, বাঁধাকপি করেছে, কুতলি আলু ভাজা করেছে, মাংস করেছে, আবার চিংড়ি মাছটা কিন্তু টক করেছে। সবাই লাইন দিয়ে বেশ আনন্দ করতে করতেই কিন্তু খাওয়া হলো। তারপর সন্ধেবেলা দেখো আজকে আর দুধ চা করিনি, লিকার চাই করেছে বোন। বললো লিকার চাটাই সবাই মিলে খাই। বোন কিন্তু খাচ্ছে গ্লাসে, আর দিদি জামাইবু অন্য জায়গায় খাচ্ছে। আমি আর ছোটো বোন কিন্তু টেবিলে বসে খাচ্ছি। মুড়ি টুড়ি খেয়ে দেখো রাতের রান্নাটাও ছোটো বোনই করেছে। যা ঠান্ডা, আমাদের যেন নড়তে ইচ্ছা করছে না। ওই ছোটো মাছগুলো কিন্তু সকালে ভেজে রেখে দিয়েছিল, বললাম ওটাই করে ফেল। একটু আলু দিয়ে তরকারি করেছে, আর করেছে গরম গরম ভাত। সারাদিন আজকের আমার এটুকুই। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।